আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যে বিষয়টা প্রত্যেকটা মুরগির খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, আপনারা যখন খামার করেন তখন দেখতে পান যে এটা হলো আপনার খামারের কিছু মুরগি তার নিজের ডিম নিজে খেয়ে ফেলে। তো এই বিষয়ে আজকে আমি কথা বলবো, কেন মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে এবং তার থেকে বাঁচার কি কি উপায় আছে, বা কি কি কাজ করলে আপনি এই বিপদ থেকে বাঁচতে পারেন। আমি এটা বিপদ বললাম কারণ একটা খামারি চায় তার ডিম পাড়া মুরগির ডিম থেকে মূল প্রফিটটা এনে কিছু টাকা আর্ন করার জন্য, এবং তাদের ব্যবসায় থাকে ওইটা। কিন্তু সেই প্রফিটটা যদি মুরগি নিজেই খেয়ে ফেলে তাহলে প্রফিট করা আর সম্ভব হয় না। তো আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, মুরগি ডিম খায়। এখন ডিম খাওয়া কিন্তু খারাপ কিছু না, কিন্তু ওই খামারির জন্য এটা একটা খারাপ জিনিস। কারণ তার মূল আর্ন করার যেই ইনকামের যে জায়গাটা, সেই জায়গাটা বন্ধ হয়ে যায় বা কিছুটা ঘাটতি দেখা দেয়। এখন মূল বিষয়, ডিম যখন মুরগি নিজে নিজের ডিম খেয়ে ফেলে, এর কিছু মূল কারণ আছে। সেই সব কারণ হলো, মুরগি যদি অনেক দিন পর্যন্ত এক জায়গায় আবদ্ধভাবে বসবাস করে তখন মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে। আরেকটা বিষয় হলো, মুরগির যখন ক্যালসিয়াম বা প্রোটিনের অভাব হয় তখন মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে। আরও একটি বিষয় আছে, সেটা হলো এক ধরনের খাবার যদি আপনি অনেক দিন খাওয়ান, এক ধরনের খাবার যদি আপনি অনেক দিন মুরগিকে খাওয়ান, তাইলে ওই মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলার আশঙ্কা খুবই বেশি। আরেকটা বিষয় হলো, মুরগি যখন ডিম পাড়ে, মুরগি দাঁড়িয়ে যখন ডিম পাড়ে তখন কিছু ডিম ফেটে যায়। এই ফাটা অংশ মুরগি যখন কৌতূহলবশত ঠোকর দেয় বা একটা খায়, তখন খাবার পরে ওটার ভিতরে তো অনেক প্রোটিন ক্যালসিয়াম থাকে, সেই কারণে একটা মজা পায় তারা। এখন এই মজা থেকেই তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। অভ্যাসটা হয়ে গেলে তারপরে তারা এই ডিমগুলা নিজে ইচ্ছে করে ভেঙে ভেঙে খেতে থাকে। এই হলো বেসিক কিছু কারণ। এখন আমি আপনাদের বলবো এই সব জিনিস থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন বা বিপদ কাটিয়ে উঠবেন। প্রথমত, আপনার খামারের মুরগি এরকম যেহেতু হয়ে গেছে, তাই এই বিষয়টা কাটানোর জন্য প্রথম আপনি যে কাজটা করতে হবে, দিনে 2 থেকে 3 বার ডিম উত্তোলন করতে হবে আপনার খামার থেকে, যাতে ডিম পাড়ার কিছুক্ষণের মধ্যেই আপনি মুরগি থেকে ডিমটা নিয়ে আসতে পারেন, যাতে মুরগি খাওয়ার সুযোগ না পায়। দ্বিতীয়ত, আপনি ক্যালসিয়াম প্রোটিনের অভাব পূরণ করবেন অন্য কিছুর যোগান থেকে। যেরকম কিছু ক্যালসিয়ামের ঔষধ আছে, কিছু মেডিসিন আছে, এই মেডিসিনগুলা প্রয়োগ করে আপনি ক্যালসিয়াম ও প্রোটিনের অভাব দূর করবেন। তৃতীয়ত, আপনি খাবার চেঞ্জ করবেন, কিন্তু নতুন খাবার যে দিবেন সেটা মুরগি কম খাবে। আগের খাবার দিবেন, যদি দিনে 3 বেলা খাবার দেন তাহলে একবেলা ওই অন্য এক ধরনের খাবার দিবেন, যাতে তাদের মুখে ভিন্ন একটা স্বাদের স্বাদ পায়।
তো এই কাজগুলা করবেন। আর আপনার শেডে যদি সম্ভব হয় তাহলে আপনি মুরগিগুলা খোলামেলা স্থানে রাখার ব্যবস্থা করবেন। এইসব কাজগুলা যদি আপনি 10 থেকে 15 দিন কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ডিম মুরগি নিজে আর খাবে না। তো আমার ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এরকম ভিডিও আপনি আরও পান এবং কি আমাদেরকে উৎসাহিত করতে পারেন এরকম ভিডিও আরও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।